দর্শক, আমরা এই মুহূর্তে রাজধানীর নীলক্ষেত মোড়ের পরিস্থিতি সম্পর্কে জানবো এবং জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী সুমন তানভীর। তানভীর, নীলক্ষেত মোড়ের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। দেখেন, ডাকসু নির্বাচন ঘিরে যে উৎসাহ উদ্দীপনা ছিল, সেই উৎসাহ উদ্দীপনার ফলশ্রুতি কিন্তু আমরা সকাল থেকে দেখছিলাম, যখন ভোটার উপস্থিতি প্রতিটা কেন্দ্রে আমরা বেশ যথেষ্ট পরিমাণ দেখছিলাম। এবং সর্বশেষ আপনি জানেন যে এরই মধ্যে ভোট গ্রহণ 4টায় যখন শেষ হয়, তখন কিন্তু আমরা জানতে পারলাম ভাই 78% ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। তবে এই দুপুরের পর থেকে ঠিক বিভিন্ন প্রার্থী যারা আসলে অংশগ্রহণ করেছেন, তাদের বিভিন্ন ধরনের অভিযোগের পর কিন্তু একটি সাময়িক উত্তেজনা বলেন, কিংবা এই যে আমরা যে ফল গ্রহণের অপেক্ষায় আছি, যে ফল প্রকাশের অপেক্ষায় আছি, সেই ফল ঘিরে যে উত্তেজনা বলেন, সেই উত্তেজনার মুহূর্তগুলো, বিশেষ করে যে প্রার্থীরা আছেন, ভিপি প্রার্থীরা, তারা যে দাবিটি করছিলেন, আমরা সেই দাবির প্রেক্ষিতে ঢাকা ভার্সিটির যে প্রবেশ পথগুলো আছে 8টি, সেই প্রবেশ পথগুলোতে আসলে বহিরাগত যারা আছেন তারা জড়ো হচ্ছেন, বিশেষ করে রাজনৈতিক নেতাকর্মী জড়ো হচ্ছেন। সেই অভিযোগের ভিত্তিতে আমি যেমন এখন যে জায়গাটিতে আছি, নীলক্ষেতে যে ঢাকা ভার্সিটির প্রবেশপথ, সেই প্রবেশপথটিতে আছি। আপনি নিশ্চয়ই দেখছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি। বলা চলে যে আইন শৃঙ্খলা বাহিনীর যতগুলো উইং আছে, র্যাব থেকে শুরু করে পুলিশ, বিডিআর, সব সদস্যরাই কিন্তু এখানে বাড়তি তৎপরতা তাদের দেখা যাচ্ছে এবং বাড়তি উপস্থিতি দেখা যাচ্ছে। অর্থাৎ যে যারা আসলে যে প্রার্থীরা যে অভিযোগটি করছেন, যে যারা উপস্থিত হচ্ছেন, তারা আসলে ফল প্রকাশের পরে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আপনি জানেন যে সারা দিন আজ ডাকসু নির্বাচন অনেকটা শান্তিপূর্ণভাবেই হয়েছে। তারপরেও আমরা দেখেছি যে প্রার্থীরা বিভিন্ন ধরনের অভিযোগ করছেন। সেই অভিযোগগুলো কিন্তু ঢাকা ভার্সিটি কর্তৃপক্ষ যারা আছেন, তারা কিন্তু বিচ্ছিন্ন অভিযোগ হিসাবেই ধরছেন এবং দিন শেষে এই ফলাফল প্রকাশের পরে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা যাতে সম্মুখীন হতে না হয়, সেই জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু প্রত্যেকটি গেটে কিন্তু তাদের সজাগ উপস্থিতি আমরা প্রত্যেকটি গেটেই দেখতে পাচ্ছি। আর যে অভিযোগটি করা হয়েছে, আসলে বিভিন্ন দলের নেতাকর্মীরা জড়ো হয়েছেন, সেই জড়ো হওয়ার সংখ্যাটি যে একদম নেই তা নয়, তবে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এখন পর্যন্ত। তো এই ছিল আসলে ঢাকা ভার্সিটির প্রবেশ পথগুলোর অবস্থা নিয়ে আমার কাছে সর্বশেষ।